শিল্পীর দোষ যদি 10% থাকে, কিছু ঢোনার মার্কা এবার রয়েছে তাদের দোষ 50%। এই গানগুলো রেকর্ড, এই কথাগুলো রেকর্ড করিয়েন। আচ্ছা গাবো 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 গাবো, আপনি থাকেন। আলহামদুলিল্লাহ, পরিবেশ থেকে আসছেন, ধন্যবাদ। যে কথাগুলো বলতেছিলাম, যখন বাংলাদেশে যাত্রা গানটা বন্ধ হয়ে গেল, যাত্রা গানটা বন্ধ হয়ে গেছে, এখন কি করা? যাত্রার মধ্যে কিছু মেয়ে শিল্পী ছিল, এরা গান গাইতো, এরা আস্তে আস্তে বাউল গানের দিকে ঝুঁকছে। ঝোঁকার পরে কি হয়েছে? বাউল গানের যে পরিবেশটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে। যারা তৎকালীন সময়ে বাউলটা গাইতো, শালীনতার ভিতর থেকে এই যে গদিটার মধ্যে দাঁড়াইছে একটা সীমিত জায়গা, এই জায়গার মধ্যে দাঁড়ায় গান করত। কিন্তু যাত্রা থেকে আইসা যখন তারা সারা মঞ্চ 2-3 কিলোমিটার লইয়া আডা ছড়া শুরু করে টেয়া পয়সা নেওয়া শুরু করছে, তখন যারা ভালো মনের ছিল, যারা ভালো মানের ছিল, তাদেরকেও বাধ্য করছে, নয়তো তাদেরকে মঞ্চে নেয় না, তাদেরকে বায়না দেয় না। এখন এই যে 500 টাকা লয়ে বয়ে দেয় 1 কিলো দুরাত। আর এখন আমরা কিছু শিল্পী বাইরেছে, তারা কয় যে 5000 টাকা যদি বকশিস পাই তাইলে 2000 টাকা কাফেলার তেল আয়োজন করেন। কিছু ভাই সাহেব বাইরেছে, ফোন দিলে পয়সা বাজবো তুই গান আপনি আয়ুর বাইন, আপনার প্রতি আমার একটা সালাম। এই জন্য নষ্ট হয়ে গেছে। কিন্তু এই গানটা হচ্ছে ধর্মীয় গান। এই গান থেকে, এই গান শুনলে মানুষের শরীরপুর যে ভাব আছে ওইটা দমন হওয়ার কথা, কিন্তু আল্লাহর রহমতে এখন যেটা হয় আর কি, শরীরের মধ্যে প্রধান যেটা সেটা জাগ্রত হয়। তাই জালালউদ্দিন খান সাহেব বলছে, একই বস্তু স্থান বিশেষে ভিন্ন অর্থ হয়। যেমন আপনার পাতিলের নিচে কালি থাকে না, এই কালি যদি আপনি চোখে লাগান তাহলে এটা কাজলে রূপান্তরিত হয়। আবার কাজল যেটা আপনি বাজার থেকে কিনে আনবেন, এই কাজল যদি চোখে না লাগায় পায়ে লাগান তাহলে এটা কালিতে রূপান্তরিত হয়। জালালউদ্দিন খান সাহেব, রশিদউদ্দিন, উকিল মুন্সি, লালন সাইজির গান আমরা যদি খারাপ ভাব নিয়ে করি তাইলে মানুষের প্রেম জাগ্রত হবে না, কামি জাগ্রত হবে। তাই বলছে একই বিষয় স্থান বিশেষে ভিন্ন অর্থ হয়। যারা সুধী সমাজ আছেন, যারা শিক্ষিত সমাজ, বেটা বাদেশটা, যারা শিক্ষিত সমাজ আছেন তাদের কাছে অনুরোধ থাকবে, যেখানে এইসব গানের আয়োজন করবে আপনারা বাধা দিবেন। যেখানে ওই যে ডুনার মার্কা গানের আয়োজন করবে, ওটা যাত্রার বিপরীত আর কি, মেয়ে নাচানো, সিএনজির মধ্যে বৈশা থাকবে, 1 কিলো দূরে বৈশা থাকবে, ওইখানে যায় টাকার জন্য। আর আমার সাউন্ডের ভাই যারা আছে এরা আল্লাহর মতো অতা নিলাম দড়ি, মানে মজাটা যে মারছে আর কি, লসের মধ্যে লস হয়েছে। যারা সাধক, যারা লিখে গেছে, তাদের আত্মা এখন কষ্ট পাচ্ছে এই কাজগুলো দেখে। সুধী সমাজ যারা আছেন এদিকে একটু নজর রাখবেন। এই পর্যন্ত রাখলাম, আর একটা গান গাইয়া বই হরি। বিদেশিরে কেন মন দিলাম, এই গানটা গাইতে হবে। এই যে আমার করিমগঞ্জের ভাই, আমাদের অহংকার করার মতো একজন মানুষ, দেখেন নেত্রকোনাটা কতটুক ঊর্ধ্বে, সারা বিশ্বের মানুষ সম্মান করে। রশিদউদ্দিন জালালউদ্দিন খান সাহেব থেকে শুরু করে বিরোহী কবি উকিল মুন্সি, এ যুগে এসে সালাম সরকার সাহেব, বাবু শ্রী সুনীল কর্মকার, আমাদের হুমায়ুন আহমেদ স্যার, আমাদের নেত্রকোনায় অভাব নাই। বাপরে অমৃত ভাই কি জানি, আচ্ছা ধন্যবাদ, যা হোক ধন্যবাদ। আমাদের সাদেক মেম্বার সাহেব যদি থাকেন মঞ্চে আসবেন, এখন মোটামুটি খালি। আমি জেনে শোনে একই করিলাম রে, আমি জেনে শোনে একই করিলাম, বিদেশি রে কেন মন দিলাম, বিদেশি রে কেন মন দিলাম, আমি জেনে শোনে
করিলা বিদেশি রে কেন মন দিলা বিদেশি রে কেন মন দিলা দেহের মাংস করলে ওর পর কোনদিন হয় না রে লোকের মুখে কতই শুনিলা প্রাণ সখী রে দেহের মাংস করলে ওর পর কোনদিন হয় না রে লোকের মুখে কতই শুনিলা প্রাণ সখী রে মানে না আমি যে তার প্রেম দিওয়ানা প্রাণ সই 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 গো মানে না আমি যে তার প্রেম দিওয়ানা প্রাণ সই 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 গো আমি নয় মালা গাথিলাম রে নয়ন জল মালা গাথিলাম বিদেশি রে কেন বিদেশি রে কেন মন দিলা
বিদেশিরে জেনে আপন সপেছিলাম আমার জীবন যৌবন হবে এমন আগে কি জানতাম প্রাণ সখী রে বিদেশিরে জেনে সপেছিলাম আমার জীবন হবে এমন আগে কি জানতাম প্রাণ সখী রে মিছা দোষে কইরা দোষী প্রাণ সই 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 আমি না বুঝি একটি করিলাম না বুঝিয়া একটি করিলাম বিদেশিরে কেন মন দিলাম বিদেশিরে কেন মন দিলাম কোথায় যাব তার তালাশে একদিন তো আইলো না রে দেশে পাগল বেশে ঘুরিয়া মরলা প্রাণ সখী রে
এখানে যারা আছে সবাই তো গান শুনতে শুনতে এমন একটা অবস্থা যে প্রতি রাত্রে মদন অঞ্চলে তো প্রচুর গান হয়, এমন কোনো রাত বাকি নাই যে আপনারা গান শোনেন না। তো অনুষ্ঠানটা বাদ দিলাম, হাতে টাচ মোবাইল আছে, সবাই ফেসবুক ইউটিউব চালায়, যখন যে গান ইচ্ছা সেটা চার্জ দিলে আইসা পড়ে। আচ্ছা, এই যে আমাদের বাউল কবি সালাম সরকার সাহেব লেখছে গানটা, কোথায় যাব তার তালাশে, একদিন তো আইলো না দেশে, পাগল বেশে ঘুরিয়ে মরে। আচ্ছা, এই গানটা যদি কেউ মনে করে যে সালাম সরকার কোনো মেয়েকে উপলক্ষ করে গানটা লিখছে, তাইলে কি হবে? তাইলে হারাম হবে। জালালউদ্দিন খান সাহেবের একটি গানের মধ্যে আছে, তোমার মতো এত কাছে পৃথিবীতে কেউ না আছে, অর্থাৎ আল্লাহ পাক মানুষের সাহারোগের চেয়েও নিকটে। এবং যখন মায়ের গর্ভে ছিলাম আল্লাহর সাথে কথা হয়েছিল, আল্লাহ বলছিল হে বান্দা তুমি দুনিয়াতে যাও, আমি বলছিলাম যাব না, আল্লাহ বলছে যাইতে হবে, তোমার এখানে সময় শেষ। আমি বলেছিলাম আমি যাইতে রাজি আছি, তুমি যদি আমার এইখানে যেভাবে খেলার সাথী হিসেবে ছিলে, যদি দুনিয়াতে যাওয়ার পরে আমার সামনে খেলার সাথী হিসেবে থাকো তাহলে যেতে রাজি। আল্লাহ বলছে ঠিক আছে যাও, তবে কিছু শর্ত ছিল। আল্লাহ যে কারণে পাঠাইছেন কি আমাদেরকে, কিন্তু দুনিয়াতে আসার সাথে সাথেই আমরা মায়া জালে আবদ্ধ হয়ে যাই, আল্লাহ পাক আমাদের কাছ থেকে আস্তে আস্তে দূরে চলে যায়। সালাম সরকার বলছে কোথায় যাব তার তালাশে, একদিন তো আইলো না দেশে। বান্দার কালবে হচ্ছে আল্লাহর বাসস্থান, কিন্তু আমরা এমন পাপ কার্যের সাথে নিজেকে লিপ্ত করেছি, এই কালবে এত ময়লা আবর্জনা জমছে, এখানে আল্লাহ থাকার মতো কোনো জায়গা নাই। অথচ হাদিস দলিল সবকিছু বলতেছে আল্লাহ হচ্ছে প্রত্যেকটা বান্দার সাহারোগের চেয়েও নিকটে। একই জিনিস স্থান বিশেষে ভিন্ন অর্থ হয়। কেউ যদি মনে করে যে সালাম সরকার সাহেব কোনো মেয়েকে নিয়ে উপলক্ষ করে গানটা লেখছে, তাইলে এই যে কাজল যেমন কালিতে রূপান্তরিত হয়ে যায়, এই গানটাও তখন হারামের দরজায় চলে যায়। তাই গান আগে বুঝতে হবে, তারপরে গাইতে হবে। যদি না গাই তাহলে আমার অবশ্যই খবর আছে, কেননা সাক্ষী কিন্তু আর কেউ দরকার নাই। হাসরের ময়দানে আপনার হাত সাক্ষী দিবে, হাসরের ময়দানে আপনার চোখ সাক্ষী দিবে, হাসরের ময়দানে আপনার জিহ্বা সাক্ষী দিবে যে এইভাবে কথা বলছে, এইভাবে ধরছে। আর কেউ দরকার নাই, আপনারা সাক্ষী দেওয়ার দরকার নাই, সর্বঙ্গ দিবে সাক্ষী। এমন একদিন আসবে তো, তাই সব কিছু ঠিক করতে হবে। যদি ঠিক না হয় এই দুনিয়াতে, তাহলে আবার সমস্যা, 84 লক্ষ জনই ঘুরতে হইব। তাই যা করেন সব কিছু চিন্তা ভাবনা করে তো। কোথায় যাব তার তালাশে, একদিন তো আইলো না রে দেশে, পাগল বেশে ঘুরিয়া মরলা প্রাণ সখী রে। আমি কোন যার কামনা,
দেখতে পাগল তার সালাম রে সখী দেখতে একবার আমি করি যার কামনা সে তো আমার হাসনায় না একটা মেয়ের নাম না ফুলের নাম যে যারে ভালোবাসে সে তারে অনেক নামে ডাকে যার সাথে যার মন দেওয়া নেওয়া হয়ে যায় তারে সে যেভাবে ডাকে খুশি হয় ঠিক না অনেকে বলতে পারে যে সালাম সরকার কইছে আমি করি যার কামনা সে তো আমার হাসনায় না ভালোবাসাটা ঠিক মতো করেন তাহলে বোঝা যায় আমি করি যার কামনা সে যে আমার হাসনা হেরা প্রাণ সই 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 তারে দেখতে পাগল তার সালাম রে সখী দেখতে একদম পাগল তার সালাম বিদেশি রে কেন মন বিদেশি রে কেন মন জেনে শুনে